হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম। এটা আমাদের অঙ্কের প্র্যাকটিস ক্লাস। তো দেখো প্রথম অঙ্কটা কি রয়েছে, 90 নম্বর অঙ্কটা, যে দুটি সংখ্যার গড় 9 এবং তিনটি সংখ্যার গড় 4 হলে পাঁচটি সংখ্যার গড় কত? দুটি সংখ্যার গড় বলে দিয়েছে 9 প্লাস তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 4। তাহলে এই 2 প্লাস 3 মানে পাঁচটি সংখ্যার গড় কত? এই হচ্ছে কোশ্চেন। তাহলে কি হয়ে যাবে? 9 দুগুণে 18, 4 তিনে 12 প্লাস বাই 5, 8 আর 2 10 শূন্য, 1 2 3 বাই 5, তাহলে 5 6 30। তাহলে পাঁচটি সংখ্যার গড় কত হয়ে গেল? 30। এটাকে অন্য পদ্ধতিতেও করা যায়, তবে এটা একদমই ইজি, তাই আর অন্য কিছু দেখালাম না। বেশ, চলো পরবর্তী অঙ্কটা কি আছে দেখি। একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, তাহলে 12টা বাজতে কত সময় লাগবে বা কত সেকেন্ড সময়? 10টা বাজতে 9খানা গ্যাপ লাগে, তাই 9 সমান সমান 10 সেকেন্ড, তাই না? এবার 12টা বাজার জন্য 11টা গ্যাপের দরকার হয়। 11 সমান সমান তাহলে কত হয়ে যাবে? 110 বাই 9 সেকেন্ড। এটাকে যদি পূর্ণ ভাঙি তাহলে কত এসে যাবে? 9কে 9, 10 11, 9 দুগুণে 18, 2 বাই 9 সেকেন্ড। তো 12 পূর্ণ 2 বাই 9 সেকেন্ড টাইম লাগবে। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী অঙ্কটা দেখি। বলেছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার সংখ্যা কত? 4 অঙ্কের কোনটা 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা দেখো, তাই না? এখান থেকে দেখা মাত্রই বলে দিতে পারবো কোনটা হতে পারে। দেখো অপশন ডিটা। এবার এটাকে একটু করে দেখি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটা 1 আর বাকি 3টে 0। বেশ, এদিক থেকে দুটো জোড়া, 3 তিরিকে 9, 9 আর কয় 10, 1 এ 10, 3-এর ডবল 6 হয়ে যাবে, আর এই দুটো শূন্য একসাথে নেমে যাবে কারণ মাথায় দুটোতে দাগ দেওয়া আছে। এবার এর সঙ্গে কিছু একটা বসিয়ে এটা কাছাকাছি নিয়ে যাব। তাহলে যদি একটু বেশিতে নিয়ে যাই 2, তাহলে 2 দিয়ে গুণ করি, 2 দুগুণা 4, 6 দুগুণা 12, আর এখানেও তাহলে 2 লিখবো, দিয়ে এখানে কত পেয়ে গেলাম? 1 2 4। এর সঙ্গে এটাকে যদি বিয়োগ করি তাহলে কত বেশি? 24 বেশি, তাই হাজারের সঙ্গে আমরা 24 যোগ দেবো, মানে এটা হয়ে যাবে 1024। 1024 কি হয়ে যাচ্ছে? এটা কার পারফেক্ট স্কোয়ার বা এটা কার তোমার পূর্ণবর্গ সংখ্যা, তো সেক্ষেত্রে হয়ে যাবে 32-এর। তো এটা কার সেটা জিজ্ঞেস করেনি। তা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে এটা, তাই না? বেশ, তাহলে আমাদের এক্ষেত্রে উত্তরটা হয়ে গেল অপশন ডি। বেশ, এরপরে যেটা রয়েছে দেখি। রাজধানী এক্সপ্রেস এবং পূর্বা এক্সপ্রেসের গতিবেগের অনুপাত দিয়ে দিয়েছে। একটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস আর একটা পূর্বা এক্সপ্রেস, যার গতিবেগ বা স্পিড রেশিও কত বলে দিয়েছে? 4:3। পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 72 কিমি যায়। এখান থেকে আমরা পূর্বা এক্সপ্রেসের স্পিড পেয়ে যাব। কেন স্পিড পেতে গেলে আমরা কি জানি? ডিস্টেন্স লাগে, আর ডিস্টেন্স বলেছে 72, ডিস্টেন্স বাই টাইম লাগে স্পিড পেতে গেলে। তাহলে এখান থেকে আমরা পূর্বা এক্সপ্রেসের পেয়ে যাচ্ছি 4 8 4 একে 4, 4 3 4 8 32, 18 কিলোমিটার পার আওয়ার। 18 কিলোমিটার পার আওয়ার, তাই না? তাহলে পূর্বা এক্সপ্রেসের ইউনিটটা 3 দিয়ে দিয়েছে, 3 মানেই তাহলে 18 কিলোমিটার পার আওয়ার। এবার তাহলে এখান থেকে রাজধানী এক্সপ্রেস পেয়ে যাব। রাজধানী এক্সপ্রেস অর্থাৎ 4 সমান সমান কত? 3 কেটে কাটবো, 3 6 18, 4 6 24 কিলোমিটার পার আওয়ার। বেশ, এবার যেটা জিজ্ঞেস করেছে পূর্বা এক্সপ্রেস 4 ঘন্টায় 72 কিমি, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কতটা পথ যাবে? রাজধানী এক্সপ্রেসের স্পিড পেয়ে গেছি। এবার বলেছে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কতটা ডিস্টেন্স বা পথ। ডিস্টেন্স মানে আমরা কি জানি? স্পিড ইনটু টাইম। তাহলে রাজধানী এক্সপ্রেসের স্পিড তো পেয়ে গেছি কত? 24, আর টাইম কত বলে দিয়েছে? 3। এবার গুণ দিয়ে দাও, 4 3 12, 2 হাতে থাকে 1, 3 2 6 এর আগে 7, 72 কিলোমিটার।
তার মানে এক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে গেল অপশন এ। বেশ, চলো পরবর্তী অঙ্কটা কি আছে দেখে নিই। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিলের পরিমাণ কত? তাহলে 20% ছাড় মানেই হচ্ছে 66 টাকা। তাহলে বিদ্যুৎ বিলের পরিমাণ, তাহলে ম্যাক্সিমাম পার্সেন্টেজ নর্মালি কত হয়? 100। তাহলে 100 সমান সমান কত? এটাকে 5 20 100, আর 5-এর সঙ্গে 66 গুণ দিলে 330 টাকা। অর্থাৎ এক্ষেত্রে আমাদের অপশানটা হয়ে যাবে অপশান বি। তো আজকের এই কটাই অঙ্ক ছিল। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।